নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা চালু করলাম। আমি গেছিলাম টিউশনি থেকে আমি বাইরে চলে এসেছি, তার জন্য আমি যাব মার বাড়ি। বাবা গেছে কাজে, মা আর আমি বাবা যাব মামার বাড়ি। গরুর দুধ আর চকো দিয়ে খাচ্ছি। খেয়ে নাও। খাওয়ার পরে রেডি হতে হবে তো। কোথায় যাবে? মামার বাড়ি। খুব আনন্দ। রিমি পড়ে এসছে সবে, ওকে একটু টিফিন খাইয়ে দিচ্ছি, তারপরে কিন্তু রিমি রেডি হবে। আর ওর বাবা আসবে, কাজে গেছে, কাজ থেকে আসার পরেই কিন্তু সবাই মিলে যাওয়া হবে, তাই তো? হ্যাঁ। টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। কাজে থেকে এসছে, আসার পরেই কিন্তু রিমি আর আমি রেডি হয়ে এখন বেরিয়ে এসেছি। রিমির বাবা কিন্তু মাদের ওখানে যাবে না, আমাদের দুজনকে একটু আগিয়ে পেয়েছে। আগিয়ে বলতে ক্যানিংয়ে নামিয়ে দিয়ে আসবে ট্রেন থেকে, আর ওখান থেকে মেয়ে আর আমি চলে যাবো, তাই তো? চলো স্টেশনে যাই। রিমির পরীক্ষা শেষ হয়ে গেছে, তো রিমি কদিন ধরে মামার বাড়ি যাবে করছে, তাই রিমিকে মামার বাড়ি দিয়ে আসতে যাব। আর বেশ কয়েকদিন পূজার শরীরটা আবার খুব খারাপ হয়ে গেছে, ওই জন্য পূজাকেও ওর বাপের বাড়ি আমি দিয়ে আসতে যাব। তো ওই জন্য মনটা সেরকম একটা ভালো নেই, কেন পূজা আর আমার পথ আবার কিছুদিনের মতন আলাদা হয়ে গেল। দেখা যাক কবে আবার বাড়ি ফিরে। এই এখন ট্রেন ঢুকছে, পূজা আর রিমি চলে যাবে এই ট্রেনে করে, আমি দিয়ে আসতে যাব। রিমিকে ছাড়া ভালো লাগে না, কিন্তু রিমি কদিন ধরে মামার যাবে বলছে, আমার মনটাও খুব খারাপ। যাই হোক, কী করা যাবে, মামার বাড়ি যাবে আর আমাকে তো কাজ করতে হবে, ওই জন্য এই ট্রেনে করে ওকে দিয়ে আসতে যাব। পূজা এখন ক্যানিংয়ে চলে এসছে। পূজা ওর মায়ের সাথে দেখা হয়েছে, এখন মা আর পূজা একসাথে গল্প করতে করতে যাচ্ছে। পরে যাবো। আমি পরে খাও। মায়ের সঙ্গে দেখা হয়ে গেল, মা গেছিল হসপিটালে পিসিকে নিয়ে, পিসির চোখ অপারেশন হবে, পিসিকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসছে। দেখা হয়ে গেছে, একসঙ্গে বাড়ি যাব। আর রিমির বাবা এখন বাড়ি চলে যাবে। যাও এই ট্রেনটায়, তাহলে তুমি বেরিয়ে যাও, যাও, টাটা। গ্রামের এদিকে রাস্তাঘাট দেখো, পুরো অন্ধকার, কোনো আলো নেই। পোস্টার কিন্তু এই যে দাঁড় করানো আছে, শুধু ফোনের ফ্ল্যাশটা জ্বেলেছি বলে। ফোনের যদি ফ্ল্যাশটা একটু অফ করি আপনাদেরকে দেখাই, পুরো এই দেখুন এরকম অবস্থা। হ্যাঁ চলো। দুদিকে ঘাস বন, কি অবস্থা হয়েছে তো। ফোন নাম্বারটা দিদিমণি ফোন নাম্বারটা চাইলো।
কারেন্ট নেই মনে হচ্ছে তোমাদের এদিকে। সার্থক, বর্ষা কই? হ্যাঁ আমি তাই বলছি নাকি বর্ষা বাড়ি নেই, সে কই? এ বাবা, তাহলে তো দেখানো যাবে না। ভালো আছো? হ্যাঁ, জামাই আসেনি, জামাই আসবে 2-4 দিন পরে আসবে। তুমি ভালো আছো তো? দুজন এরকম করবে, বাবা আর আমার মেয়ে। মাদের বাড়ি চলে এসেছি, এবার ড্রেসটা চেঞ্জ করে নেব। রিমি বড় তো, ওই জন্য বোনের এসে কোলে নিয়েছে, তাই তো রিমি? হ্যাঁ বর্ষা বলে হ্যাঁ, আমি তো দিদির কোলে উঠেছি। বর্ষা কুটুম বাড়ি থেকে একটু আগেই এসছে, আমাদের আগে চলে এসেছে, তাই তো? ও বর্ষা, তুমি কার বাড়ি গেছিলে বলো? মামার বাড়ি গেছিলে? ভাই দেখেছো? হ্যাঁ, ভাই কিছু বলেছে? ও কি করছে রিমি? রাতবেলা খেলা হচ্ছে, এদিকে রান্না হচ্ছে। রান্না হয়ে এসছে মা, আর ওদিকে রিমিরা খেলা করছে। পটল ভাজা হয়েছে, ডিম ভাজা হয়ে গেছে, এবার ডাল। দীপিকা আর বৌদি দুজন মিলেই করছিল রান্না। মা এসে আবার বসলো, ওরা একটু ঘরে গেছে, বাবু ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য। কি হলো? না ওরম করে না বর্ষা। রিমি এই জন্যই শুধু আসার জন্য পাগল হয়ে গেছে, শুধু দেখো এসে মাত্র খেলায় বসে গেছে দুই বোনই। ও বর্ষা, দেখো একবার, দেখবে তো? এদিকে আমাদের তাকাও। বাবু ঘুম থেকে উঠে গেছে, এই দেখো ও ঘুমাচ্ছিল, এসে দেখছি ও ঘুমাচ্ছিল। রাতে এখন খাওয়া হবে পটল ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, ডাল। না বসো, খেতে বসো, আমি খাইয়ে দেবো। হুম, কি করছো মা? এরা এখানে থাকবে না, ঘরে তুলে দেবে মা? হ্যাঁ, ওরা বাইরে থাকে, কোনো অসুবিধা হয় না। ওই ওর উপরে দুটো আছে, ওই গাছের কাছে আছে, এখানে আছে। ছোট্টগুলো ছাড়া থাকে আর বড় দুটো বাঁধা থাকে। রিমি কেমন লাগছে? দিদাদের বাড়ি এসে খুব আনন্দ হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার? তাহলে এবার ঘুম করতে হবে। রাতের বেলা ছাগল, কুকুর এদের কিন্তু চোখ জ্বলে। কোথাও চলে যাবে? ওই জন্য বেঁধে দিচ্ছে। এই ভিডিওটা রাত হয়ে গেছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে। টাটা, শুভরাত্রি।